ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু বিনয় মোটর ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা লং ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য। তো আমরা এখন জাস্ট রাত্রির 1টা অ্যারাউন্ড বাজে এরকম রাইড স্টার্ট করছি। আমরা অ্যাকচুয়ালি এখানে আড্ডা মারি, তো এখান থেকেই আমরা স্টার্ট করছি আমাদের জার্নিটা। আমাদের সাথে যাচ্ছে একটা হিমালয়ান, দুটো ক্লাসিক্স আর একটা আমার ইন্টারসেপ্টার, ওখানে একটা ডোমিনার 250 আছে। তো চলো, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। বাবার দর্শন করলো, বাবা এখন অন্ধকারে ঘুমোচ্ছে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। বৃষ্টি অনেকটা থেমে গেছে। আমরা এখন বর্ধমান ক্রস করে গেছি যদিও। তো এখন জাস্ট স্টার্ট করলাম। এখানে একটু ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হাইওয়ে এখন মোটামুটি ফাঁকা। এখন বাজে রাত 3টে এরকম বাজে। আকাশে মেঘও ভালোই আছে। তো বৃষ্টি আর কি হচ্ছিল, এখন অনেকটাই কমে গেছে বৃষ্টিটা। আর আমরা বর্ধমান ক্রস করে গেছি, সিঙ্গুরথন ক্রস করে গেছি আপাতত। সামনে মাছের গাড়ি যাচ্ছে, আই থিঙ্ক জল ছিটকে যাচ্ছে। কেমন বাজে চালাচ্ছে দেখো গাড়িটা, হট করে ডান দিক থেকে বাঁ দিক চলে গেল। এইসব ছোটো হাতি ট্রাক ড্রাইভারদের জন্যই উল্টোপাল্টা জিনিসগুলো রাস্তাঘাটে হয়। সবাই সমান না, যদিও অনেকে ভালো মেনটেন করে গাড়ি চালায়। অ্যাকচুয়ালি কী হয়, পুজোর সময় লরিগুলো কলকাতা থেকে এদিকে পুরোপুরি নো এন্ট্রি থাকে। কলকাতা বলো, বর্ধমান বলো, চারিদিকেই নো এন্ট্রি থাকে। ওই জন্য অনেক লরির জ্যামটা অ্যাকচুয়ালি কম হয়। এই যা তো গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল 5:30। আমরা এরই মধ্যে এখন ঝাড়খণ্ড ক্রস করছি। ঝাড়খণ্ডের রাস্তাটা খুবই সুন্দর। আস্তে আস্তে সকাল হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন অনেকটা এসেই দাঁড়িয়েছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটা না আজকে মানেটা বুঝতে পারছি আমি, কারণ আমার এখানে পেট্রোল শেষ হয়ে যাচ্ছে আর পেট্রোল পাম্প পাচ্ছি না। আর পথ যদি শেষ না হয়, পেট্রোল যদি শেষ হয়ে যায়, তাহলে গাড়ি এমনি বন্ধ হয়ে যাবে। পেয়ে গেছি পেট্রোল পাম্প, ইন্ডিয়ান পেট্রোল পাম্প, বলতে দেরি পেয়ে গেছি। ইয়া সকালও হয়ে গেছে, আস্তে আস্তে পাহাড়ও দেখা যাচ্ছে। ওই যে এইটা হচ্ছে একটা পাহাড়, দেখো কুয়াশায় পুরো ঢাকা আছে এই পাহাড়টা, ঠিক আছে। এইটা একটা পাহাড় আছে এদিকে, আর এদিকেও আছে ছোট ছোট অনেক পাহাড়। ওয়েদার মেঘলা বলে পুরোপুরি ঢাকা আছে। মেঘ তো আছেই, আবার কুয়াশাও আছে, ওই জন্য এই পাহাড়টা খুব একটা দেখা যাচ্ছে না। আর সামনে যেতে যেতে আরো অনেক পাহাড় দেখা যাবে। তারপর তো বড় পাহাড় আমাদের দেশের বাইরে যখন যাব, বিদেশে, তখন তো দেখাবই। এখন ছোট পাহাড় দিয়ে শুরুটা করলাম। তাই মানে জিটি চালিয়ে যে মজাটা,
সেটা পাওয়া যায় এইসব ঝাড়খণ্ড ফারখণ্ডে, আমাদের ওখানেও পাওয়া যায় না শুধু, যদিও বা। এক্সস্ট সাউন্ডটাও দারুণ লাগছে, আর চালিয়েও দারুণ ফিল হচ্ছে। আর রাস্তার আশপাশে গ্রিনারি তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। খালি আমাকে ঝাড়খণ্ডটা ক্রস করে বিহার ক্রস করেও যখন নেপাল ঢুকবো, তখন আমার বাইকে ডিপি কিলারটা লাগিয়ে নিতে হবে, কারণ বাই চান্স যদি কোনো প্রবলেম হয় একটু বিপদেই পড়তে পারি। অলরেডি আমার বাইকে একটা উইদাউট হেলমেটের কেস আছে, ওটা মেটানো হয়নি। অনলাইনে তো ফুল পেন্ডিং হয়ে পড়ে আছে, আর ডিরেক্টলি আমি কোর্ট থেকেও করিয়েছিলাম, সেখানেও পেন্ডিং হয়ে পড়ে আছে। পেমেন্ট করা আছে 2 জায়গাতে, যারা আগে করতে পারবে সেখান থেকে হয়ে যাবে। জায়গাটা খুব দারুণ। রাস্তাটা এরম গিয়ে এরকম ডান দিকে চলে গেছে। এই জায়গাটার ভিউটা দেখো, জাস্ট লুক এট দ্য ভিউ। এই পুরো জায়গাটা পাহাড়ে ভর্তি আছে, এদিক থেকে নিয়ে ঝাড়খণ্ডের। দারুণ লাগছে এই জায়গাটা, সেরা একটা ভিউ। সবাই দাঁড়াচ্ছে এখানটায়, আমিও তাই দাঁড়াই। এখানেও একটা ভালো পাহাড় আছে এদিকটা। রাস্তা পুরো শুনশান পাবে, খুব সুন্দর। আর ওই মেঘে ঢাকা ওই জায়গাটাতেও দারুণ লাগছে, জাস্ট লাইক এ ওয়াও। ওই জায়গাটা দেখো জাস্ট কত সুন্দর, কিছু কিছু গাছ আছে, গাছের ওপরে কটা আছে। মেঘে ঢাকা একটা পাহাড়, মেঘে ঢাকা যে পাহাড়টা আছে আরো সুন্দর লাগছে, দারুণ লাগছে ওখানটা। ওই দিকেও একটা আছে। আর কি চাই, এরকম শুনশান ফাঁকা রাস্তা, মেঘলা ওয়েদার, ডান দিক বাঁ দিক পাহাড়। আমরা 2 জন, বাকি 3 জন পেছনে আছে। দারুণ এনজয়মেন্ট হচ্ছে, জাস্ট লুক এট দ্য ভিউ। ওয়াও 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 ওয়াও। ট্রেনে করে গেলে ভাই এসব ভিউ পাওয়া যায় না, ঠিক আছে? ট্রেনে করে বেড়াতে গিয়ে লাভ নেই, তবে সময়ের সাথে চলতে গেলে মাঝে মাঝে যেতে হয়। রনির পোঁদে লাগছে, মানে পেছনে লাগছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক চালাচ্ছে। আমি এরকম চালাই মাঝে মাঝে, বাট এখন ঠিকঠাক আছে, মানে আমার পেছনে লাগে না। এই যে জায়গাটা অসাধারণ লাগছে, পুরো ফাঁকা রাস্তা এতটা, আর এই ফাঁকা রাস্তা মিডিলে এরকম সুন্দর একটা পাহাড়, দারুণ দারুণ দারুণ। ফাঁকা রাস্তা পেলে তো একটু স্পিডে চালাতে মন চাইবেই। ওই দিকের গুলো বেশ ভালো লাগছে। তবে আজকে একটা জিনিস আমরা আই থিঙ্ক কি করছি জানি না, আমরা কোনো ম্যাপ ট্যাপ দেখছি না, সোজা চলে যাচ্ছি। ধানবাদ টপকে এটা ঝাড়খণ্ড ফারখণ্ড টপকে গেছি, কোথায় এসছি তাও জানি না, কোথায় যাচ্ছি খালি সেটা জানি, কিন্তু রাস্তা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা জানি না। দেখো দৃশ্যটা, ওয়াও ওয়াও চুমু। এই গ্রিনারিটা খুব সুন্দর লাগছে। সামনে আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কিছু লরি দেখছি ঘাস ফাস সব এদিক ওদিক হয়ে আছে, জানি না কি হয়েছে।
কেউ দাঁড়াবার মুডে নেই এখন, থাক এরকম পাওয়ার অনেক আসবে। আস্তে আস্তে সূর্যটা বেরোচ্ছে, দারুণ লাগছে। আমাদের এইমাত্র জাস্ট একটা জায়গায় হল্ট নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই জায়গাটা হচ্ছে বিহারে। এই জায়গাটা একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা ভালো, ঘরোয়া খাবার রান্না হয়, একদম গরম গরম তরকা রুটি এগুলো রেডি করে দিল। জাস্ট এগুলো খাওয়া দাওয়া করলাম, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের সব বাইকগুলো এখানে লাইন আপ করা আছে। আমার বাইকটা এখন এই জায়গাটায় আছে। আর এগুলো সব পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। তো চলো এবার রাস্তায় যেতে যেতে টোটাল আর কি রাস্তা কেমন কী আছে এদিকে টোটাল আপডেটটা আমি দিতে পারছি আস্তে আস্তে। টাটা। पटना 160, सॉरी 106। জীবনে এটাই তো আনন্দ গাইজ, একটু দেখো এই রাস্তাটা কত ক্লিয়ার অ্যান্ড বিউটিফুল। সবাই এখন তেরে গাড়ি চালাচ্ছে, সবাইকে প্রি ওয়ার্কআউট খাইয়ে দিয়েছি, সবাই ফুল জোশে। একটু আগে সবাই ঝিমোচ্ছিল, সবাই ঘুম পাচ্ছিল সবার, এখন সবাই অ্যাক্টিভ, সবাই 100 স্পিড মেনটেন করছে এখন। এই গরুগুলো না যখন তখন রাস্তার মিডলে চলে আসছে ঘাস খেতে খেতে। তবে আগে আই থিঙ্ক অনেকে দেখেছিলাম, কারা কোন রাস্তা দিয়ে গেছিল আমি জানি না, বাট নেপালের যাওয়ার রুটটা এটা দিয়ে আমার মনে হচ্ছে এখন বেস্ট। রাস্তাটা ভালো, খারাপ না। এবার আগে কি আছে না আছে জানি না, কারণ আমি ফার্স্ট টাইম আসছি। এখনো পর্যন্ত তো পুরো রাস্তা ভালোই পেয়েছি, হয়তো 100%-এর মধ্যে 1% খারাপ পেয়েছিলাম ওদিকটা 1-2 কিলোমিটার, বাকি পুরো একদম 6 লেন হাইওয়ে চারিদিকে। একটা রাস্তা গাড়ি চালানোর পর একটু রেস্ট তো দরকার হয়। তো আমরা এই রোডের গায়েতেই একটা পাটনা ঢোকার কিছুটা আগে, আই থিঙ্ক 30 কিলোমিটার মতো আগে, ডান হাতে একটা ধাবা টাইপ বড় ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম, জন্য রেস্ট করছি। আমাদের খাবার দাবার চলে এসছে সব। এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর ফ্রাইড রাইস আছে, আরও চিকেন টিকেন আসবে। তো এই হচ্ছে, সবাই ভাইয়ের খিদে পেয়ে গেছে, স্টার্ট করে দিয়েছে। তোদা সবাই খাচ্ছে। চলো লাঞ্চ কমপ্লিট করে দেন, তারপর আবার রাস্তায় গিয়ে আবার ব্লগে দেখা হচ্ছে। তো চলো, গ্লাভসটা এত টাইট হয়ে গেছে না, আগের গ্লাভসটা আমার খুব ভালো ছিল। তো চলো এটা একটু জঙ্গল জঙ্গল রাস্তা, বাট রাস্তার চারিদিকটা খুবই সুন্দর।
আর সামনে তো সুন্দর একটা পাহাড় আছে, দেখতেই পাচ্ছ, দারুণ একটা দৃশ্য এদিকটা। আর এটা অ্যাকচুয়ালি এটা বিহার ক্রস করছি আমরা, বিহার ক্রস করে এবার নেপালের কাছাকাছি এসছি এখনো, যদিও বাট 200 কিলোমিটার দূরে আছি। এটা অ্যাকচুয়ালি বিহারই পড়ে, বাট সামনের ভিউটা দেখো, লুক এট দিস ভিউ, দারুণ দারুণ দারুণ। এখানে না একটু চারিদিকে এরকম গরু ফরু ছাড়া থাকে, বাট এটা অ্যাকচুয়ালি উচিত না, এরাও অ্যাক্সিডেন্ট হয়ে অনেক গরুও মারা যায়। আমি রাস্তায় আস্তে আস্তেই দেখছিলাম 2-4 জায়গায় 2-3টে গরু এরকম মারা গেছে। এরকম রাস্তার ধারে খোলা ছেড়ে দেওয়াটা অ্যাকচুয়ালি উচিতই না। তো যাই হোক, তবে সবাই মানে এই ক্লাসিক্স দুটো ক্লাসিক্স আছে আমাদের টিমে, এরাও খুব ভালো চালিয়েছে, আমাদেরই বন্ধু হয়। মানে আমরা স্পিড মেনটেন করছি যেটা, সবাই সেটাই মেনটেন করছে। ওদের লোয়ার সিসি বলে যে ওরা আসতে যাচ্ছে তেমনটা না, ওরাও 80, মানে আমি আমাদের আর কি বলাই আছে যে সবাই আর কি 80-70 এই স্পিডটা যাতে মেনটেন করে। এবার আমরা কখনো কখনো আমি পিছিয়ে গেলে আমি একটু টেনে দিচ্ছি। দেখো জায়গাটা, জাস্ট এরকম করে গেছে রাস্তা, আর রাস্তায় কোনো গর্ত খুবই কম, মানে ভালো রাস্তা যেটাকে বলে। মানুষ এইসব রাস্তায় জোরে গাড়ি চালাবে না তো কোথায় চালাবে? এরা এখানে ওয়েট করছে। আসছে তো, ওরা আমাদের জন্য ওয়েট করছিল। এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো দিয়ে দেখো কত সুন্দর সুন্দর পাহাড় আছে, ছোট ছোট। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি, এখন মুজাফফরপুরে এসে গেছি। এটা 5 জনের জন্য একদম পারফেক্ট রুম, ঠিক আছে, একটা ডবল বেড, বাকি 3 জনের 3টে সিঙ্গেল করে। অনেক বৃষ্টির জন্য আর বিকেলের দিকে কোনো ব্লগ করিনি, খেয়ে দিয়ে সোজা ডিরেক্ট একদম চলে এসেছি হোটেলে। এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। এবার নেক্সট পার্টে, নেক্সট দিন, নেক্সট জায়গায়, নেক্সট যখন আর কি ট্রিপ হবে তখন দেখা হবে।